আসসালামু আলাইকুম। হ্যাপি মিনি কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো চষি বা চুই পিঠা। অনেকে এটাকে হাতে কাটা সেমাই বলে থাকে। তো এর জন্য আমি প্রথমে কি করেছি, যে চালের গুঁড়া থাকে ওটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই পিঠা, বিশেষ করে চুই পিঠা কিংবা রুটি পিঠার আটা কিভাবে সেদ্ধ করতে হয় সেটা আমার চ্যানেলে দেয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আমি চুই পিঠা বানানোর জন্য ফার্স্টে আমাকে কিছুটা আটা নিয়ে চিকন করে লম্বা একটা লতির মতো করতে হবে। এই পিঠাটা লতিটা যত চিকন হবে পিঠাটাও তত চিকন হবে। এভাবে আমি আরো কয়েকটা লতি বানিয়ে নেব, লম্বা লম্বা চিকন চিকন করে আমি লতির মতো করে এইভাবে বেলে রেখেছি। এখন এই চষি পিঠাটা কিভাবে কাটতে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এইভাবে পিঠাটা ঠিক এভাবে হবে, এই যে এরকম হবে চিকন চিকন। এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করব। তো পিঠাগুলো আমার হয়ে গেছে হাতে কাটা, এই যে চিকন চিকন সুচালু চুই পিঠা বা হাতে কাটা সেমাই। তো এটা রান্না করার জন্য আমার যা যা লাগছে, পিঠা তো লাগছেই, আর লাগছে এখানে দুধ। এখানে হাফ লিটার আমি দুধ নিয়েছি। লাগছে খেজুরের যে পাটালিগুলো আছে সেটা, তেজপাতা, দারুচিনি, আর মিষ্টি জিনিস মানে একটু লবণ দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, লবণ, আর হচ্ছে নারকেল কোড়ানো। চুলায় লিকুইড দুধটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা মশলা, তেজপাতা, দারুচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। গুড়ের চাকাটা ভেঙে দিচ্ছে, যেহেতু এটা চাকাকৃতির, অনেক সময় লাগবে বলতে। আর চিনিটা হচ্ছে গিয়ে, বা চিনি বা গুড় আপনারা যেটাই বলেন না কেন, ওটা আপনাদের স্বাদ মতো দিবেন। খুব সুন্দর একটা গুড়ের ফ্লেভার আসছে। গুড়টা গলে গেছে, আর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। আমি এখন পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাগুলো দেওয়ার একটা নিয়ম আছে। যখন দেখবেন যে দুধটা পুরোপুরি উতলিয়ে গেছে, তো এই উতলানো অবস্থাতেই আপনি এখান দিয়ে ওকে উপরে উঠে উতলানোর যে একটা ব্যাপার থাকে ওখানে ছেড়ে দিবেন। আস্তে আস্তে ঘুরিয়ে এভাবে করে দিয়ে দিবেন, তা নাহলে দেখা যাবে যে একটার সাথে একটা লেগে যাচ্ছে। ঠিক এভাবে। চুই পিঠাটা খুব বেশি ঘন করা যাবে না, বেশি ঘনও না বেশি পাতলাও না, ঠিক এরকম হবে। পিঠাটা সেদ্ধ হতে থাক। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। পিঠাটা আমার প্রায় হয়ে গেছে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটি। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।